অবশেষে দেখা মিলল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত আপকামিং সিনেমা দেবী চৌধুরানীর ভয়ঙ্কর ভিলেনকে। মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কি বললেন ভিলেন বিমল রয়? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো যেটা বলছিলাম, থাম্বনেল দেখে তোমরা অনেকেই গেস করতে পেরেছো যে আজকে টপিকটা কি, আজকে সাবজেক্টটা কি বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। তো ভিলেন একটা প্রবীণ এবং অত্যন্ত অভিজ্ঞ ভিলেন আমাদের বিমল রয়, তোমরা সবাই চেনো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এনার প্রচুর কাজ রয়েছে বাংলা সিনেমায়। ঠিক আছে, সেটা সুপারহিট ব্লকবাস্টার সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ হতে পারে, সেটা বোমবাদার দেবা সিনেমা হতে পারে, সেটা সোনার সংসার সিনেমা হতে পারে, সেটা ইনক্লাব সিনেমা হতে পারে, সেটা কুরুক্ষেত্র সিনেমা হতে পারে। এরকম প্রচুর অসংখ্য সিনেমা কিন্তু রয়েছে। অভিনেতা, ভিলেন, স্টান্ট মাস্টার, ফাইট মাস্টার বিমল রয়। তো তারই একটা রিসেন্ট টাইম একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেটা আমি দেখছিলাম অ্যান্ড অনেক কিছু জানতে পারলাম তার মুখ থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি প্রসঙ্গে। তিনি অনেক কথাই বললেন এবং তখনকার দিনে এবং এখনকার দিনে ইন্ডাস্ট্রির কত চেঞ্জেস এসছে, স্টুডিও পাড়ার কত পরিবর্তন এসেছে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পেরেছি। তো মূল বিষয়ে আমরা আসি, সেটা হচ্ছে দেবী চৌধুরানী সিনেমায় অ্যাকচুয়ালি কারা ভিলেন হবে, ভিলেন মাস্টার কে হবে, বা যাকে বলে ফাইট মাস্টার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এইগুলো সম্পর্কে তো আমরা ওয়াকিবহল ছিলাম না, সেইভাবে উঠে আসেনি পত্রিকার মাধ্যমে বা ডিজিটাল কোনো প্ল্যাটফর্মে। তো সেটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিলেন অভিনেতা বিমল রয় নিজের মুখে। ইয়েস বন্ধুরা, রিসেন্ট একটা ইন্টারভিউতে আমরা জানতে পারলাম যে অভিনেতা বিমল রয় নিজে বলছেন যে দীর্ঘদিন পরে তিনি অসুস্থ ছিলেন। ঠিক আছে, তিনি অসুস্থ ছিলেন, দীর্ঘকাল পরে তিনি সুস্থ হয়ে বোমবাদার সিনেমায়, অর্থাৎ দেবী চৌধুরানী, যেটা প্যান ইন্ডিয়া ছবি, ফার্স্ট দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা যেটা হতে চলেছে, সেই সিনেমাটায় আমি তোমাদের বলেছিলাম যে বিভৎস লেভেলের ভয়ঙ্কর কিছু অ্যাকশন থাকবে এই সিনেমাটার মধ্যে, এবং বোমবাদাকে অ্যাকশন করতে আমরা দেখতে পাবো অন্য লেভেলের অ্যাকশন, উড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে সব কিছু। ঠিক আছে, তার কারণ এই লড়াইটা দেশকে নিয়ে, ঠিক আছে, একটা দেশদ্রোহী টাইপের বা একটা বলতে পারি স্বাধীনতা সংগ্রাম টাইপের একটা লড়াই, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষদের হয়ে সে লড়াই করবে ইংরেজদের বিরুদ্ধে। তো বুঝতেই পারছো লড়াইটা বা যুদ্ধগুলো কিভাবে দেখানো হবে। এবং প্রবীণ একজন অভিনেতা কাম ভিলেন, ঠিক আছে, তিনি, তার অভিজ্ঞতা প্রচুর, আমরা জানি প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে তার, এবং তাকে ইনক্লুড করা হয়েছে দেবী চৌধুরানীর সিনেমায় অ্যাজ আ ফাইট মাস্টার হিসাবে এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে। অর্থাৎ যারা ফাইট মাস্টার তাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেইখানে কিন্তু তাকে নিযুক্ত করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো বিমল রয়ের অভিজ্ঞতা হিউজ, তার অভিজ্ঞতার ভান্ডার কিন্তু প্রবল। ঠিক আছে, অনেক কিছু রয়েছে তার মধ্যে, এবং প্রত্যেকটা যারা আর্টিস্ট রয়েছে এখানে যুদ্ধের ক্ষেত্রে নিশ্চয় অনেকে রয়েছে, জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে, এবং জুনিয়র আর্টিস্ট না শুধুমাত্র, শ্রাবন্তী চ্যাটার্জি নিজে যুদ্ধের তার রোল রয়েছে, বুম্বাদা রয়েছে, এছাড়া আরও অনেকেই রয়েছে। ঠিক আছে, প্রত্যেকে, অর্জুন থেকে শুরু করে, ঠিক আছে, প্রচুর প্রচুর কিন্তু রয়েছে যারা শিল্পীরা কিন্তু এখানে যুদ্ধে ইনভলভ থাকবেন ডাইরেক্টলি। সুতরাং তিনি থাকতে চলেছেন। তো এটা তো একটা অপূর্ব একটা বিষয়, আমি ভাবতে পারছি না যে এনার মতো একজন, বিমল রয়ের মতো একজন অভিজ্ঞ কোনো স্টান্ট মাস্টার, কোনো ফাইট মাস্টার এই সিনেমার সাথে যুক্ত। তো দেবী চৌধুরানী সিনেমাটার জন্য আরও এক্সাইটমেন্ট কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, এক্সাইটমেন্টটা আরও প্রবল হয়েছে, এবং আমার সাথে সাথে এই নিউজটা যারা শুনছো তোমরা আমার মুখ থেকে, তারাও নিশ্চয়ই প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যাচ্ছ, এটা আমি জানি। এবং সবচেয়ে বড় কথা, তিনি ইন্ডাস্ট্রির ভিতরে আরও কথা বলেন যে আমরা সবাই জানি শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা, যেটা হরনাথ চক্রবর্তী 2000 সালে রিলিজ করেছিল, সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদে কিন্তু তার একটা অ্যাকশনের একটা পোর্শন ছিল, যেখানে বুম্বাদা তার পেটে ঘুষি মারবে, অ্যান্ড দেন সেই বিমল রয়ের, অর্থাৎ সেই লম্বা চওড়া, সেই বড় বড় চুলওয়ালা, গোমদারিওয়ালা ভিলেনের মুখ থেকে মুরগির ছানা বা মুরগির বাচ্চা কিন্তু বেরিয়ে আসবে একের পরে। সে কাঁচা ডিম খাবে এবং বুম্বাদা তার পেটে তারপরে ঘুষি মারবে তার ভুঁড়িতে, দেন মুরগির বাচ্চাগুলো, মুরগির ছানাগুলো কিন্তু একের পরে এক টপাটপ সেগুলো পড়তে থাকবে। সেই বিষয়টা নিয়ে পার্টিকুলারভাবে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কিন্তু অনেক ঘটনাই শেয়ার করেন, এবং তিনি বলেন যে সেটা আগের দিন অর্ডার করা হয়েছিল মুরগির ছানাগুলো, ঠিক আছে, তো সেদিনকে চলে আসে, এবং এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু কোনো ক্যামেরার কাজ না, কোনো কম্পিউটারের কাজ তখন ওসব ছিল না, সে গালের মধ্যে ঢোকাতো এবং 15 মিনিট ছাড়া একটা করে কিন্তু ওই শর্টটা দিতে হতো। ঠিক আছে, তো একটা তার আগে কথা কাটাকাটি হয়েছিল হরনাথ চক্রবর্তীর সাথে, বাট তারা বুম্বাদা হরনাথ চক্রবর্তী একসাথে বসে ডিসাইড করে যে বিমল রয়কে এই শটটাই দেওয়া হবে,
এবং এটা কিন্তু একটা দারুণভাবে ক্লিক করে যায়, ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা জানি শ্বশুরবাড়ি জিন্দাবাদের এই পোর্শনটা পার্টিকুলার কতটা হিট, কতটা ভাইরাল। তো প্রত্যেকটা সময় আমরা যখন ক্যাসেটেও চালিয়ে দেখি, সিনেমা হলে তো সিটি পড়েছে আমরা জানি, আমাদের টেলিভিশনের পর্দায় আমরা যখন দেখি খুব এনজয় করি, খুব আনন্দ পাই আমরা সবাই পরিবার মিলে এই সিনটা দেখার সময়। তো সেইগুলো আলোচনা হলো, এবং দেবী চৌধুরানীতে যখন বুম্বাদার শটগুলো দিচ্ছিলেন নিজে, এবং তখন কিন্তু যে কেবিল শটগুলো দিচ্ছিলেন সেখান দিয়ে কিন্তু একটা আলোচনা হয় যে বুম্বাদা নিজে বিমল রায়কে ডেকে বলেন যে বিমল, আগে এই কেবিল শটগুলো কিন্তু নিজেই আমরা কীরকম দিতাম অরিজিনালভাবে, কিন্তু এখন দেখ কত ডিজিটাল টেকনোলজি বেরিয়ে গেছে, নতুন রকম অনেক কিছুই বেরিয়ে গেছে। ঠিক আছে, গ্রাফিক্স, কম্পিউটার, আগে তো এসব ছিল না, নিজেরা শট দিতে হতো, রিস্কি কাজ ছিল। ঠিক আছে, প্রচণ্ড ঝুঁকিপূর্ণ কাজ, বাট যে কোনো ফাইটে তারা ঝুঁকি নিতে ভালোবাসতো, তারা আনন্দের সাথে করতো। বুম্বাদা সব কিছু আনন্দের সাথে নিজের ইন্ডাস্ট্রিটাকে সমস্ত কিছু যেভাবে দেখে নিজের পরিবারের মধ্যে, এবং যে কোনো শট তিনি কিন্তু আনন্দের সাথেই করে থাকেন। তো কোনো শর্ট বা কোনো কিছু সিনেমা সংক্রান্ত জিনিস যদি কেউ ভালোবেসে করেন, তাহলে সেটা তার একান্তই নিজের এবং পার্সোনাল হয়ে যায়। তো এই কারণেই হয়তো বুম্বাদা ইন্ডাস্ট্রিটাকে নিজের ইন্ডাস্ট্রি ভাবেন, তাই জন্যই হয়তো তিনি মিস্টার ইন্ডাস্ট্রি। তো বিমল রায়ের মুখে বুম্বাদা সম্পর্কে এত প্রশংসা শুনে বেশ ভালো লাগলো, এবং সত্যি ঘটনাগুলো যে বিমল রায় নিজের মুখে শেয়ার করলেন ওপেন প্ল্যাটফর্মে ক্যামেরার সামনে, এটা দেখে কিন্তু দারুণ একটা অনুভূতি সৃষ্টি হয়েছে আমার মনে। তো দেবী চৌধুরানী নিয়ে অত্যন্ত বেশি এক্সাইটেড হয়ে গেছি বন্ধুরা আমি। ঠিক আছে, মানে উত্তেজনা বা উন্মাদনা প্রবলভাবে আমার সাথে সাথে আই থিঙ্ক তোমাদেরও হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।